সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পারমাণবিক কর্মসূচি বন্ধ করো, নইলে যুদ্ধ, ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা। জানাবো ইরানের সঙ্গে আলোচনার মাঝে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রকে টাইট দিতে ভিয়েতনামের শি বলছে ট্রাম্প। এখন বিস্তারিত। ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে সরে আসতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এই মন্তব্য তিনি করেন এমন এক সময় যখন ওমানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনাকে উভয়পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময়ক্ষেপণ করছে। ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে। সূত্র জানিয়েছে এই আলোচনার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয়পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি করার চেষ্টা করছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দেন চুক্তি স্পষ্ট হতে হবে, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এটি চূড়ান্ত। সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, অবশ্যই সেই অপশন খোলা আছে। তিনি আরও দাবি করেন ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল, যা ট্রাম্প তার প্রথম দফার প্রেসিডেন্সিতে বাতিল করেন। বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তা দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হয়। বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্র এখন একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, যেখানে একদিকে রয়েছে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা, অন্যদিকে রয়েছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে উদ্বুদ্ধ নিরাপত্তা হুমকি। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন যেখানে সামরিক শক্তির উপর জোর দিচ্ছে, পূর্বে বাইডেন প্রশাসন তুলনামূলকভাবে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়েছিল। ইরানের সঙ্গে আলোচনার মাঝে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের এমন ত্রিমুখী কৌশল নিয়ে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। পরমাণু কর্মসূচি নিয়ে এ আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করলেও এ সময় পশ্চিম এশিয়ার যুদ্ধবিমান ও সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকে ছিল ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম পরোক্ষ আলোচনা। দীর্ঘদিন পর পরমাণু চুক্তি পুনর্জীবনের লক্ষ্যে এমন আলোচনায় বসা দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ। আলোচনার দ্বিতীয় দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি। আলোচনার ঠিক মাঝে যুক্তরাষ্ট্রের এমন সামরিক প্রস্তুতি কী বার্তা দিচ্ছে, এ নিয়ে উদ্বেগ ও কৌতূহল উভয়ই বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। যদিও পেন্টাগন নির্দিষ্ট করে বলেনি কত সংখ্যক যুদ্ধবিমান কিংবা কোন কোন ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হচ্ছে। তবুও মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পরমাণু অস্ত্র বহনে সক্ষম B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়ায়। বিশ্লেষকদের ধারণা, ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে এই বোমারু বিমান মোতায়েন করতে পারে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র তাদের পুরনো কৌশলী অনুসরণ করছে। একদিকে আলোচনার টেবিলে বসে শান্তির বার্তা, অন্যদিকে সামরিক হুমকি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা। অতীতে লিবিয়া, ইরাক ও আফগানিস্তানে একই কৌশল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র, তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ ইরান এবার আলোচনায় রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে বসেছে। বিশ্লেষকরা বলছেন এই দুই পরাশক্তির অংশগ্রহণ ইরানকে আগের চেয়ে অনেক বেশি কূটনৈতিক শক্তি দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর আরাগচি চলতি সপ্তাহের শেষ দিকে মস্কো সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাট আলোচনায় অগ্রগতি নিয়ে রাশিয়ার সঙ্গে মত বিনিময় করতে এই সফর। রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং পরমাণু আলোচনার অন্যতম প্রধান অংশীদার, ফলে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তে রাশিয়ার মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের অভ্যন্তরে এই আলোচনা নিয়ে চলছে বিতর্ক। অনেক কট্টরপন্থী এই আলোচনায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়েছেন। তার আশঙ্কা প্রকাশ করছেন লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির মতো পরিণত হতে পারে খামেনিরও। উল্লেখ্য, গাদ্দাফি গণবিধ্বংসী অস্ত্র ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় গিয়েছিলেন, কিন্তু পরে বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন। এ ঘটনার উদাহরণ টেনে কঠোরপন্থীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোরকম সমঝোতার বিরোধিতা করছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের জানান, তিনি ইরান ইস্যুতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চান। আলোচনায় ব্যর্থ হলে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তিনি। প্রসঙ্গত পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার মাধ্যমে ইরানকে প্রশমিত করতে চাচ্ছে, অন্যদিকে সামরিক শক্তি বাড়িয়ে চাপ বজায় রাখার কৌশল নিচ্ছে।
আর ইরান অতীত অভিজ্ঞ ও মিত্র শক্তির সমর্থনে সামনে রেখে এই চাপের কূটনীতিক জবাব দিতে প্রস্তুত বলেই মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে এই সামরিক উত্তেজনা আসলে কতটা স্থিতিশীলতা বয়ে আনবে তা সময় বলে দেবে। সূত্র রয়টার্স আনাদোলো। যুক্তরাষ্ট্রকে টাইট দিতে ভিয়েতনামে শি, বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে টাইট দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 5 দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শুরুতে স্থানীয় সময় সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছান শি। হ্যানয়ের বৈঠক শেষে এই সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়া চীনের প্রতিবেশী 3টি দেশে সফর শুরু করেন চীনের প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে শি তার সফরে 14 থেকে 15 এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়ায় যাবেন এবং 15 থেকে 18 এপ্রিল কম্বোডিয়ায় যাবেন। এমন একটি সময় শি এই সফর শুরু করেছেন যখন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চলছে। এছাড়া ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া ট্রাম্পের শুল্ক আরোপে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য দেওয়া হয়েছে। সফরের প্রথম দিনে ভিয়েতনামের শীর্ষ নেতা তোলামের সাথে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট। এই সময় দ্বিপক্ষীয় সম্পর্ক সুদূরকরণ সহ দেশ দুটির মধ্যে সরবরাহ সুশৃঙ্খল মজবুত করতে বেশ কিছু সমঝোতা স্মারক সই করেন শি ও লাম। এর পরপরই হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ক্ষতির উদ্দেশ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এখানে আমিও চীনের দোষ দেখছি না, ভিয়েতনামেরও না। খুবই ভালো একটি বৈঠক হয়েছে যেখানে আলোচনার বিষয় হলো কিভাবে আমরা যুক্তরাষ্ট্রকে টাইট দিতে পারি। বর্তমান বিশ্বে বাণিজ্য ব্যবস্থায় একটি সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। একদিকে চীনের মাথার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 145% শুল্ক, অন্যদিকে ভিয়েতনামের উপর রয়েছে ওয়াশিংটনের 46% শুল্ক। যদিও সেটি 90 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করেছেন ট্রাম্প, তাই সংখ্যা এখনও কাটেনি। এককভাবে ভিয়েতনামের পণ্য রপ্তানির সবথেকে বড় বাজার হল যুক্তরাষ্ট্র। এ কারণে শুল্ক কার্যকর হলে সেটি ভিয়েতনামের অর্থনীতিতে নিশ্চিতভাবে বিরূপ প্রভাব ফেলবে। আবার চীনের অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে চীনের একটি বিকল্প বাজার দরকার। সে কারণে চীন এবার দক্ষিণ এশিয়ার মনোযোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট আগেই তার এই সফরের পরিকল্পনা করলেও কাকতালীয়ভাবে ট্রাম্পের শুল্ক আরোপের পর এই সফর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করেন অনেকে। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিপরীতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব কমাতে দেশটির সাথে আলোচনার জোর দিয়েছে কোনো দেশ। চীন কিংবা কানাডার মতো কিছু দেশ আবারও পাল্টা শুল্ক আরোপ করেছে। এছাড়া চীন নিজেদের একটি বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক সুসংহত করার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতি জোর দিয়েছেন শি জিনপিং। ভিয়েতনামের সমাজতান্ত্রিক দলের পত্রিকা নেহানদানের একটি প্রতিবেদনে তিনি বলেন, এই বাণিজ্য যুদ্ধে আসলে কেউই জয়ী হবে না। এই সুরক্ষাবাদ, শুল্ক আরোপ সহ নানাভাবে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি বন্ধ করা কোনোভাবেই সুফল বয়ে আনবে না। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফান মিন চীনের সাথে বৈঠকের পর শি বলেন, যুক্তরাষ্ট্রের এই অন্যায় শুল্ক আরোপের বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়া উচিত। এ সময় রেলসহ বিভিন্ন খাতে মোট 45টি চুক্তি সই করা হয়েছে বলেও চীন ও ভিয়েতনামের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। তবে চুক্তিগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো যায়নি। শুধু ভিয়েতনামই নয়, দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশ ও চীন ও যুক্তরাষ্ট্রের সাথে একটি ভারসাম্য বজায় রেখে চলতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি না করতে পেরে নিজেদের পণ্যগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রপ্তানি করতে পারে চীন। এই আশঙ্কা থেকেই মূলত যুক্তরাষ্ট্রের সাথেও তাল মিলিয়ে আবারও চীনকে অখুশি না করে চলতে চাইছে দেশগুলো। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বের বৃহৎ দুটির অর্থনীতির মধ্যে সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, দেশ দুটির মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে, আবার সম্পর্ক টিকেও যেতে পারে। এছাড়া এক পর্যায়ে গিয়ে একটি বড় চুক্তি হতে পারে। কোনো চুক্তি হবে কিনা বা এই শুল্ক আরোপ আসলে কী ধরনের অবস্থা সৃষ্টি করবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ট্রাম্প ও তার কর্মকর্তারা আগেই নিশ্চিত করেছেন 90 দিনের জন্য শুল্কের স্থগিতাদেশ সাময়িক। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল দেয়া এক পোস্টে তিনি বলেছেন, কোনো দেশই এখনও এই শুল্কের আওতাধীন না। চীন তো একদমই না, তারা আমাদের সাথে সবচেয়ে বেশি খারাপ করেছে।